স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। একটানা দীর্ঘ চলতে থাকা WBSSC নিয়োগ সংক্রান্ত যে মামলা ছিল, সেই মামলার শুনানি শেষ হলো। এবার তার রায়দানের পালা। আশা করা যাচ্ছে রায়দান হয়তো তোমাদের পরের সপ্তাহে, অর্থাৎ তোমাদের যে আপকামিং যে উইক আসছে সেই উইকে হয়তো রায়দানটা প্রকাশ পাবে। এবং এই রায়দান প্রকাশ পেলে আমরা আশা করতে পারি WBSSCর নোটিফিকেশনও আমাদের সামনে চলে আসবে, যেটি দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে। একটানা এসএসসির যে নিয়োগ সংক্রান্ত মামলা যেটা চলছিল, সেই মামলা কিন্তু বুধবার, অর্থাৎ গত বুধবার 20 মার্চ সেই মামলা শেষ হলো। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের পেপার কাটিংটা তোমাদের সামনেই রেখেছি। বুধবার মামলা তোমাদের সেই শুনানিটা সেটা হচ্ছে মামলাটা কমপ্লিট হলো। এবার তার শুনানিটা আশা করা যাচ্ছে যে আপকামিং যে আমাদের উইক আসছে সেই উইকে শুনানিটা জানানো হবে। তোমাদের সামনে আমি পেপার কাটিং নিয়েই কথা বলছি, কারণ এর আগে তোমাদের সাথে এসএসসি সংক্রান্ত যে কথাবার্তা বলা হয়েছে সেখানে অনেকেরই বক্তব্য থাকে, সবার নয়, বেশ কিছু জনের বক্তব্য থাকে যে না, এটা ভুয়ো খবর। হতে পারে যে তারা হয়তো সমস্ত কমেন্টে, সমস্ত ভিডিওতে গিয়ে তাদের হয়তো এই কাজটা হয়তো এটাই যে ভুয়ো খবর লেখা। এই কারণে আমি তোমাদের সাথে পেপার কাটিং নিয়ে কথা বলছি যে এই কথা ভুয়ো নয়, অ্যাকচুয়ালি শেষ হচ্ছে। রায়দানটা এখানেই বলা হচ্ছে যে রায়দান তোমাদের আপকামিং উইকে আছে। রায়দান যদি তোমাদের আপকামিং উইকে যদি আসে, তাহলে সেখান থেকে আমরা একটা ফলাফল করতে পারি। এই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার যদি শুনানি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে সেখান থেকে তোমাদের খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ এতদিন ধরে তো আটকে আছে এর জন্যই। নানা রকমের কথা যে মামলা হচ্ছে, মামলার শুনানি নেই, এই কারণে আসতে পারছে না, নানা রকমের আমাদের বক্তব্য আমরা শুনছি। তো যদি সব কিছুই কমপ্লিট হয়ে যায়, মামলা যদি সংক্রান্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের WBSSC নোটিফিকেশান বের করতে, পাবলিশ করতে কিন্তু সরকারের আর কোনো বাধা থাকার কথা নয়। এবার সবটাই নির্ভর করছে আমাদের এসএসসি কমিশনের ওপর। যে মামলা চলছিল, অর্থাৎ যে শিক্ষক এবং শিক্ষাকর্মীকে নিয়োগের যে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই নিয়োগ যাতে বাতিল তাদের করতে না দেওয়া হয়, যাতে করা না হয়, সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে তারা আবার দ্বারস্থ হয়েছিলেন মামলার জন্য। সেই মামলাই কিন্তু এতদিন ধরে চলছিল। যদিও তার মামলা শেষ হয়েছে, কিন্তু তার শুনানিটা আমরা আশা করছি আগামী সপ্তাহে, এখানে যেটা বলা হচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যেই তার রায়দানটা করা হবে। রায়দান একবার হয়ে গেলে আর কিন্তু মামলার কিছু থাকবে না। তাহলে এসএসসি সংক্রান্ত যে নিয়োগপত্র এখন অবধি নোটিফিকেশান তারা পাবলিশ করতে পারছে না নানা কারণে, তার কিন্তু জট কিন্তু অনেকটাই কমে যাবে, এটুখানি আমরা আশা করতে পারি। কারণ এখন তো এরকম হয়ে গেছে, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশা করা ছাড়া কিছুই করতে পারছি না। এটা ঠিক যে WBPSCর তরফ থেকে নোটিফিকেশান এসেছিল তোমাদের 9 to 12-এর শিক্ষক নিয়োগের জন্য। তার আমরা দেখেছি হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের নিয়োগপত্র, অর্থাৎ নিয়োগের যে নোটিফিকেশান, সেই নিয়োগের নোটিফিকেশান এসে গেছে। কিন্তু 9 to 12-এর নোটিফিকেশান এখনও আসেনি। আমাদের নির্বাচনী ভোটের যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন নোটিফিকেশান আসবে কি না সেই নিয়ে একটা আমাদের রয়েছে একটা যে নোটিফিকেশান হয়তো নাও আসতে পারে, যেহেতু আমাদের নির্বাচনী ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তবে নির্বাচন কমিশনও কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোনো এক্সাম, ইউপিএসসি বলো বা এসএসসি সংক্রান্ত যে কোনো এক্সাম কিন্তু চাইলে কিন্তু নেওয়া যেতেই পারে, কোনো রকম বাধা নিষেধ নেই। এবার দেখা যাক, এক্সাম হয়তো নেওয়া হয়তো যাবে না জুন অবধি, কিন্তু নোটিফিকেশান তারা চাইলেই কিন্তু পাবলিশ করতে পারে। এবার সবটাই নির্ভর করছে কমিশনের ওপর, তারা যে চাইবেন সেটাই হবে। এটা শুধু আজকের ভিডিওটা আমি শুধু তোমাদের এটাই জানিয়ে দিলাম যে এসএসসি সংক্রান্ত যদি মামলার রায়দান আগামী সপ্তাহে হয়ে যায়, যেটা আমরা সকলেই চাইছি যেন হয়ে যাক, হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে, অর্থাৎ কমিশনের আর কিছু বলার থাকবে না যে কোনো রকম বাধা রয়েছে। তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু WBSSCর অর্থাৎ SLSTর নোটিফিকেশন তারা কিন্তু পাবলিশ করতে পারে। এসএসসি সংক্রান্ত এছাড়া গভর্নমেন্ট সার্ভিস সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো নেক্সট ভিডিওতে।